This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, মাসখানেক ধরে আমরা একের পর এক মাতব্বরকে দেখছি, আর সেই মাতব্বরদের মাতব্বরি দেখছে গোটা বাংলা। ভোটের আগে আমরা দেখেছিলাম সন্দেশখালী শাহজাহানকে, আর ভোটের পরেই শিরোনামে উঠে আসে চোপড়ার জেসিবি। তারপর একে একে আরিয়াদহের জায়ান্ট আর তার দলবলের কুকীর্তির সামনে আসে প্রতারকদের সর্দার সাদ্দাম, সোনারপুরের শাহজাহান, জামাল উদ্দিন, তালিকাটা লম্বা। তবে একটা বিষয় দেখলাম, শাহজাহানকে গ্রেপ্তার করতে 55 দিন লেগে গিয়েছিল রাজ্য পুলিশের, আর সেই রাজ্য পুলিশই গত কয়েকদিনে যেন গ্রেপ্তারির মেলা লাগিয়ে দিয়েছে। দেখাবো আপনাকে কি গ্রাফিক্সে সেই তালিকাটা। দেখুন, 17 জুলাই গ্রেপ্তার করা হয় কুলতলির সাদ্দাম সর্দারকে। সুরঙ্গ খ্যাত সেই সাদ্দাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে, সেই সাদ্দামের বিরুদ্ধে নানা রকমের প্রতারণার অভিযোগ উঠেছে। তারপর 19 জুলাই মানে গতকাল ধরা পড়েছে সোনারপুরের জামাল। কি অভিযোগ নেই তার বিরুদ্ধে? শ্লীলতাহানি, সালিশিতে ডেকে মারধর, একের পর এক অভিযোগ তার বিরুদ্ধে। তারপর গতকালই জায়েন্টের এক শাগরেদ রাহুল গুপ্তা, তাকেও গ্রেপ্তার করছে পুলিশ। তালতলার ক্লাবে নৃশংস অত্যাচারের ঘটনায় অভিযুক্ত এই রাহুল। এরপর আপনাকে দেখাই নদিয়া কৃষ্ণনগরে সেই ভাইরাল সিসিটিভি ফুটেজ। মাছ ব্যবসায়ীর উপর গুলি চালানোর ঘটনাতেও 2 অভিযুক্তকে ধরে ফেলেছে পুলিশ, ডাকু ওরফে সৈকত হালদার এবং কুনাল হালদার। আচ্ছা, পুলিশ হঠাৎ এত সক্রিয় হয়ে উঠল কিভাবে? কি রহস্য? ঠেস দিতে ছাড়ছে না কিন্তু বিরোধীদের যুক্তি অবশ্য মানতে নারাজ শাসক দল। 12 বছর এদের প্রশ্রয় দিয়েছে কে? আর এটা তো চুনোপুটির দল। এরা কে ধরা পড়লো না পড়লো তার উপর কিচ্ছু নির্ভর করে না। বিপদে যখন পড়বো তখন খুচখাচ 2-1টা ধরা হবে, চুনোপুটিগুলো। আর আসল মাথাগুলো পিছনে থেকে 75-এর ভাগিদারি হবে, 75-এর অংশ নিয়ে সমাজটাকে পলিউট করবে। 21শে জুলাইয়ের আগে একটু ফেস সেভিংয়ের চেষ্টা হতে পারে। এগুলো সাময়িক সব ফেস রক্ষা করার জন্য, মুখ রক্ষা করার জন্য কিছু স্টেপ সরকার নিচ্ছে। আবার দেখবেন ভোট আসবে, ভোটের আগে এদেরকে ছেড়ে দেওয়া হবে, যা বাবা চোরে খা। সেই জন্য ব্যাপারটা হচ্ছে যে জিরো টলারেন্স পুলিশকে বলা হচ্ছে, পুলিশ এখন তারা দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিচ্ছে। 21শে জুলাই বলে আমরা তৎপর হচ্ছি, অন্য কারণে হচ্ছি না তা নয়, দায়বদ্ধতা সবসময়। এই যে সোনারপুরের জামাল সর্দার, শিকলে বেঁধে উল্টো করে ঝুলিয়ে অত্যাচারের অভিযোগ উঠেছিল জামালের বিরুদ্ধে। TV9 বাংলার ক্যামেরার সামনে মুখ খুলেছিলেন একের পর এক নির্যাতিতারা। জেসিবির মতোই সালিশি সভায় ডেকে এনে বড় তার অভিযোগ। অবশেষে সেই জামালকে ধরল পুলিশ, কিন্তু ধরা পড়ার পরেই জামালের দাবি সবই নাকি চক্রান্ত। আদালতের নির্দেশে আপাতত 10 দিন পুলিশ কাস্টাডিতেই থাকবে জামাল। চক্রান্ত তত্ত্বেই অবিচল সোনারপুরের শাহজাহান। পুলিশের ভয়ে পালানোর আগে জামাল উদ্দিন সর্দার বলেছিলেন, এটা ফাঁসানোর চক্রান্ত করা হয়েছে, এটা সম্পূর্ণ ফাঁসানোর চক্রান্ত। ধরা পড়ার পরও জামালের মুখে এক কথা, এটা সম্পূর্ণ চক্রান্ত করে আমাকে ফাঁসানো হয়েছে, সম্পূর্ণ চক্রান্ত। কার চক্রান্ত? কেন চক্রান্ত? জুনের শেষাশেষি সরকারি জমি দখলের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামাল যেন মুখ্যমন্ত্রীকেই ঢাল করলেন। যারা এটা করেছে তারা তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছি, যারা বাইট দিয়েছিল তাদের বিরুদ্ধে 62/24 হাইকোর্টে মামলা করেছি। সরকারি জায়গার উপর তারা সবাই বাড়ি করে বসে আছে, তার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ফাঁসানো হয়েছে। মুহুরির কাজ করতেন, তাই আইনের ধারা মুখে খইয়ের মতো ফুটছে। কোন সরকারি জমি তা অবশ্য স্পষ্ট করেননি জামাল, কিন্তু সব অভিযোগ কি মিথ্যে? শেখ শাহজাহানের বিরুদ্ধে সন্দেশখালীর মহিলারা যে অভিযোগ করেছিলেন, প্রায় একই ধরনের অভিযোগ করেছেন সোনারপুরের গ্রামের মহিলারাও। রাস্তাঘাটে বাচ্চা নিয়ে যেতে পারি না, রাস্তাঘাটে বাচ্চা নিয়ে গেলে বলবে কি বৈরিকপাড়ায় বউদের তুলে নেবো, রাস্তায় গাড়ি করে তুলে নিয়ে যাবো, সন্দেশখালী করবো, রেপ করবো, করে অটোয় গাড়ি করে তুলে নিয়ে চলে যাবো, গিয়ে ফেলে দেবো। যে পুলিশ কি করতে পারে আমি দেখে নেবো, পুলিশ আমাদের হাতে। আশেপাশের লোককে কাউকে ঢুকতে দেয়নি, মেন গেটে তালা মেরে দেয়। যখনই কাউকে তুলে নিয়ে যায় মেন গেটে তালা মেরে দেয়। আপনাকে তুলে নিয়ে গেছে বাড়ি থেকে? আমাকে তুলে নিয়ে গেছে, আরও একটা লেডিস আছে তাকে তুলে নিয়ে গেছে, তারও গায়ে সব দাগ আছে, আমাকেও দাগ আছে।
অতিরিক্তভাবে মারধর করে, ওরা মানে লেডিসকে লেডিস মনে করে না। কোনো মানুষকেই এভাবে মারা উচিত না, সে মহিলা হোক পুরুষ হোক। শিকল বেঁধে মারা, তারপরে পা বেঁধে রাখা, পা হচ্ছে কারে উপর দিকে করে মাথা নিচের দিকে করে টানিয়ে মারা, এইসব ওর বাড়ি অত্যাচার চলে। দুটো সেকশন শুধু জামিনযোগ্য অযোগ্য সেকশন ছিল, সেটা হচ্ছে 308 ক্লজ 5 বিএনএস অ্যাক্ট আর 109 বিএনএস অ্যাক্ট। সেই ইনগ্রিডিয়েন্টস এখনও পর্যন্ত রেকর্ডে আসেনি এবং 307-এর যেটা আছে সেই 307-এর যে ইনজুরি এবং যা ইন্টেনশনের সেগুলো এখনও পর্যন্ত রেকর্ডে আসেনি। শিকলে বেঁধে অত্যাচারের অভিযোগ সামনে আসতেই এলাকা ছেড়ে পালান জামাল উদ্দিন। লুকানোর কম চেষ্টা করেননি, কিন্তু লাভ হয়নি। 16ই জুলাই সোনারপুরের বাড়ি থেকে ঘুটিয়ারি শরীফে শ্বশুর বাড়ি। ঘুটিয়ারি শরীফে এক রাত কাটে বাঁশবাগানে। 17ই জুলাই ট্রেন ধরে ঘুটিয়ারি শরীফ থেকে বিধাননগরে, বিধাননগর থেকে ডানকুনি, পরে বাসে ফের কলকাতায়। 18ই জুলাই কলকাতার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি। 19শে জুলাই বাসন্তী হাইওয়ে থেকে সোনারপুরে ফেরার পথে গ্রেফতার। শুধু লোকেশন বদল নয়, সিমও বদলান জামাল। কিন্তু শাশুড়িকে করা একটি ফোনই পুলিশকে অনেক সূত্র ধরিয়ে দেয়। পুলিশকে এড়াতে মাস্ক পরে ঘুরছিলেন জামাল, কিন্তু তাতেই সন্দেহ বাড়ে পুলিশের। তারপরই গ্রেফতারি। প্রতাপনগরের গ্রামের মহিলারা কি এবার শান্তি পাবেন? সুপ্রিয় ও সত্যজিতের রিপোর্ট, TV9 বাংলা।